পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আমাদের নদিয়ার মানুষ। কেন শ্রেষ্ঠ বললো? ভারতবর্ষে 145 কোটি মানুষ আছে, এরকম দেশ আছে 195টা না 96টা শুনেছি। তাহলে এই টোটাল দেশের মানুষকে হিসাব করে যারা নদিয়ায় বসবাস করছে বাবা, তারা কিন্তু চারদিখানি ভাগ্যবান ভাগ্যবতী নয়। সেই নদিয়ায় জন্ম পেয়ে যদি আমি গৌর সম্বন্ধে না জানি, গৌরের পারিষদ সম্বন্ধে না জানি, সাধন যদি না জানি, ভজন যদি না জানি, তাহলে আমি নদিয়ার মানুষ হতে পারবো না। তাই সে রাধার প্রেমের সুধা নিতে ভগবান রাধার চরণ ধুলি অঙ্গে রেখে নদিয়ায় এসে সুরধ্বনি গঙ্গার তীরে সকালের সঙ্গে হরিনামের খেলা খেলিতে খেলিতে, আরে রাধে রাধা জপ করা প্রেমে হইল রাধে রাধা জপ প্রেমে হইল বেকারে ভাই শুভ বলিয়া নিয়া দেখা বলিয়া দেখা আমি রাধা ছাড়া বাঁচি না গরানিয়া দেখা আমি রাধা বাঁচি না দেখা আমি রাধা ছাড়া বাঁচে না গো আনিয়া দেখা রে রাধা ছাড়ে বাঁচি না গো আনিয়া দেখা না হয় রাধা ছাড়ে বাঁচি না গো গৌরদাসের কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, ভাই সুবল, তুই আমার রাধারানীকে এনে দেখ। কিন্তু সুবল তো দাপরে মা। কিন্তু কেন গৌরদাসের কণ্ঠখানি জড়িয়ে ধরে সুবল সুবল বলে কাঁদছে? তাহলে গৌরদাসই ছিল দাপর যুগে সুবল। হরিবল হরিবল। এই গৌরদাস মা নবদ্বীপে উনি হয়তো মাঝে মাঝে আসতেন, কিন্তু ওনার মেন যে বাসস্থান সেটা কালনাথে ছিল। তাই গৌরীদাস আগে মনে মনে ভাবলেন যে আমি তো সারাটা জনম গৌর হরি তোমার পূজা করলাম, কিন্তু কোনোদিন তুমি তো সেবা করলে না গৌর হরি। গৌরহরি মন্দিরের সামনে দরজা খুলে উনি গৌরহরির কাছে কাঁদিছে আর বলছে যে ও গৌরহরি, আমি তো সারাটা জনম ধরে তোমার সেবা দিলাম, কিন্তু তুমি কোনোদিন তো সেবা করলে না, আর তোমার সেবা দেব না গৌরহরি।
সারাটা জীবন তোমার সেবা দিলাম, তুমি তো সেবা করলে না, আর তোমার সেবা দেবো না গৌর হরি, সেবা দেব না গৌর হরি। আমি ছুটে যাব নদী আর মাঝে, নদী আর মাঝে ওই যে শিবাস আঞ্জনায় আমার গৌর হরি নামে বেঁচে থাকে, যেতে থাকে। ওখানে গিয়ে আমার গৌর হরিকে আমি নিমন্ত্রণ করে আসি, কিন্তু তোমার সেবা আর দেবো না। গৌর দাসের ভেতরে ভক্তি আছে মা, কিন্তু উপরে প্রধান, কিন্তু মাটির বিগ্রহের ভেতরেও যে ভগবান আছে এটা কিন্তু গৌরীদাস বুঝতে পারেনি। তাই বলছে আমি তোমার পূজা তোমার সেবা করব। আমি যেমন সেবা তোমায় দিই, সকালে যখন মন্দিরের দরজা খুলি, খুলে দেখি যেমন প্রসাদ তেমনই আছে, আমি আর তোমার সেবা দেবো না। প্রচন্ড রেগে গেছে মা। এবার নবদ্বীপে গেছে, গিয়ে গৌর হরিকে নিমন্ত্রণ করেছে আর বলেছে ও গৌর হরি, তোমার তো নিমন্ত্রণ রইলই, তোমার সঙ্গে যদি তোমার পারিষদগণ আসে, তুমি সবাইকে নিয়ে আসবে। হরিবল হরিবল। এবার গৌর হরি সবাইকে নিয়ে গৌরীদাসের আঙ্গিনায় এসে হাজির হয়েছে। হরিবল হরিবল। বলছে ও গৌরীদাস, দেখো দেখো আমরা সকলে এসে তোমার আঙ্গিনায় হাজির হয়েছি। হরিবল হরিবল। এবার গৌরীদাস ঘরে নিয়ে গেলেন, ঘরে নিয়ে গিয়ে বসালেন। যতটা হরি কথা হওয়ার, কৃষ্ণ কথা হওয়ার হলো। এবার গৌর হরির সেবা দিচ্ছে না, কেমন ভাবে দেখো। আরে এক মুষ্টি তন্ডল আমি করেছি রন্ধন, এক মুষ্টি রন্ধন আমি করেছি রন্ধন, এক মুষ্টি রন্ধন আমি করেছি রন্ধন। কৃপা করে ভক্তগণ করো ভগবান, কৃপা করে ভক্তগণ করো হে ভাজে, কৃপা করে আমি প্রিয় কথা ধরো দক্ষিণে নিতাই, ওরে প্রিয় গদা ধর দক্ষিণে নিতাই, গদা ধরো দক্ষিণে নিতাই। তার মধ্যে বসে আছে চৈতন্য প্রসাদ, তার মধ্যে বসে আছে চৈতন্য প্রসাদ। 64 মহন্ত আরে দ্বাদশ গোপাল, বলে 64 মহন্ত আরে দ্বাদশ গোপাল, বলে 64 মহন্ত আরে দ্বাদশ গোপাল। সাই চক্র বসে আছে অংশ কবিরাজ, এ সাই চক্রবর্তী অঙ্গ কবিরা, আরে সাই চক্র বসে আছে অষ্ট কবিরাজ। 67 অন্ন জল তুলো সারি সারি, আরো দিয়ে সাজে সাজে, 67 অন্ন জল দিল সারি সারি। বলে সাক্ষাৎ অন্ন জল দিল সাজে সাজে, লুচি পুরি নেত্রায় তরকারি, যদি দুঃখ ভেত বলে নানায় উপহার, বলে যদি যুক্ত ভিত ভরে নানায় উপহার, মিষ্টান্ন প্রকান্ন বিবিধ প্রকার, আরে মিষ্টান্ন প্রকান্ন বিবিধ প্রকার। ভোগের উপরে দিল তুলসী মঞ্জুরি, ভোগের উপরে দিল তুলসী মঞ্জুরি, ভোগের উপরে দিল তুলসী মঞ্জুরি। মনের সুখে সেবা করে নদিয়া বিহারী, মনের সুখে গৌরহরির সেবা হলো মা। এবার গৌরহরিকে মুখশুদ্ধি দেওয়া হলো। মুখশুদ্ধি সেবা করে গৌরহরি যখন এই শয়নে যাবে, তখন গৌরীদাস গিয়ে হাতখানা চেপে ধরলেন, বললেন দাও প্রভু।
আজ হইতে তোমার স্থান এখানে নয়, আজ হইতে তোমার স্থান আমার এই মন্দিরের ভিতরে। এবারে নিতাই গৌরের হাত দুখানি চেপে ধরে মন্দিরের দরজা খুলে মন্দিরের ভিতর যে মাটির গৌর হরি ছিল বললেন, এই গৌর হরি আয় নেমে আয়, আয় নেমে আয় বলছি। আমি সারাটা জীবন তোর সেবা দিলাম, কোনোদিন তুই সেবা করলি না, ওই মন্দিরে থাকার অধিকার তোদের আর নেই, আয় নেমে আয় বলছি। এবার মাটির নিতাই গৌরকে তুলসী তলায় নামিয়ে রেখে সচল বিগ্রহকে মন্দিরের ভিতর প্রতিষ্ঠান করে যখন এই মন্দিরের দরজা বন্ধ করতে যাবে, পিছন থেকে ডেকে উঠল গৌরীদাস। গৌরীদাস বললেন, কি সবাই ডাকলে? এখানে তো কেউ নেই। এবার গৌরীদাস ভালো করে খেয়াল করে দেখে মাটির নিতাই গৌরের নয়ন দিয়ে যেন নিতাই গৌর হরিবল হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল হরিবল। গৌরীদাস বললেন, তোমরা কথা বলতে পারো? বললেন, হ্যাঁ আমরা কথা বলতে পারি। এই তোমরা খেতে পারো? বললেন, হ্যাঁ আমরা খেতে পারি। কোন ভক্ত যদি নয়ন জলে আমাদের সেবা দেয়, সেবা আমরাও সেবা করতে পারি। বলো গৌরীদাস, সেই শিশুকাল হইতে তুই আমাদের পূজা করছিস,